যদি এই কথা সত্য হয় যে আরএসএস আনরেজিস্টার্ড একটা সংস্থা, তাহলে মোহন ভগবত কি করে ভারতবর্ষের সিকিউরিটি ইনভোক করছে? এটা তো খুব বড় প্রশ্ন। উনি কি এই ইনভোকটা করতে পারেন? কিভাবে পারেন? তাহলে সংবিধানের কোনো জায়গা নিশ্চয়ই ওনার জন্য আছে, উনি সেটা জানেন, হয় সেটাকে তিনি ব্যবহার করছেন, বা উনি তাহলে সব কিছুর বাইরে গিয়ে কোনো একটা নিজের ঔদ্ধত্যতা দেখাচ্ছেন বা ক্ষমতার জাহির করছেন, বা কোনো একটা শক্তি আছে যে ওকে এখনও ইন্সপায়ার করছে। আজকে দেখুন না, আমাদের মুখ্যমন্ত্রীর নামে কেউ খারাপ কথা ইউটিউবে বললে বা কোথাও যদি কেউ কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো রকম কিছু অ্যাক্টিভিটি করে, তাকে অ্যারেস্ট করা বা তাকে এটা হওয়া, এটা হয়ে যাচ্ছে। তো সেটা হতে সময় লাগছে না। তাহলে আজকে যদি মুখ্যমন্ত্রীকে কেউ কিছু করে, সেটা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হচ্ছে, তাহলে এটার কেন ইনভেস্টিগেশন হবে না? এটা কি ওই আরজিকর কাণ্ডের মতো, মানে সেকেন্ড আরজিকরটার মতো? সেকেন্ড আরজিকরটাতে তো কোনো বিচার হচ্ছে না, কেউ কথাই বলছে না, মুখই খুলছে না। আমি বুঝতে পারছি না কেন কেন রেপ কি হয়নি না কেন, মানে এই ব্যাপারটা কি? বা আগের রেপটারও বা ফাইলটা খুললো কোথায়, সেটা খুলছে না কেন? তাহলে যেখানে আইনগুলোই বন্ধ হয়ে আছে, এখন শুধু বিচার চলছে কারা 21 সালের থেকে 24 সাল 25 সাল পর্যন্ত কারা কি তৃণমূলের চুরি করেছিল, শুধু এই বিচারটা চলছে, আর সব বিচার বন্ধ আছে। কিন্তু আপনি ভালো করে দেখুন, যদি ফাইল খুলতে হয় তাহলে তো প্রচুর ফাইল খুলতে হবে। আমাদের তো খুব, মানে আমি পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার তো খুব রাগ যে কেন এখনও আমাদের মুখ্যমন্ত্রীর বডিগার্ড, প্রাক্তন বডিগার্ডের আসামি এখনও ধরা পড়লো না, তাকে রাজপথের সামনে কেন আনতে পারলো না মুখ্যমন্ত্রী? এটা হয়ে আমরা খুব দুঃখিত পশ্চিমবঙ্গবাসী হিসেবে যে আমাদের মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, ওয়েস্ট বেঙ্গলের এত বছর পরে আমাদের হিন্দু মুখ্যমন্ত্রী, সেই হিন্দু মুখ্যমন্ত্রীকে মানে মেরে ফেলার মতো একটা ব্যাপার, তার বডিগার্ডকে মেরে ফেলছে, মানে তাকে এখনও ছেড়ে রাখা কেন? এই বিচারটা তো খুব তাড়াতাড়ি হওয়া দরকার। তার মধ্যে আবার আরএসএস এসে পড়ছে, আবার আরএসএস শুনছি আমাদের মুখ্যমন্ত্রীকে শেল্টার দেয়। মানে কে কার শেল্টার দেয় বুঝতে পারছি না। সেই নচিকেতা গানের মতন আমরা সবাই সবার পিছনে সবার হাতেই একটা করে কাটি।